ভাই আমি বুঝলাম না সবসময় আমার সাথে কেন এমন হয় আমি জানি না। এই চায়ের দোকানে চা খেতে গেছিলাম, ভাবছিলাম কি মাটির কাপে করে চা দিবে তো আমরা একটু অ্যাস্থেটিক ভাবে চা খাবো, কিন্তু আজকে গরিব বিধায় মাটির কাপে করে চা খেতে পারলাম না, ওই কাঁচের গ্লাসে করে চা খেতে হচ্ছে। ভাই অনেক আশা নিয়ে গেছিলাম, আশা একেবারে পানি মেরে দিছে, সরি পানি না কাঁচের গ্লাস মেরে দিছে। তাছাড়া সামনে যে সাজানো কমলাগুলো দেখতেছো না, ওগুলা দিয়েও নাকি চা বানায়। ভাই এগুলা চা আবার কে খায়? যাই হোক, ওখান থেকে এক প্রকার ধোকা খেয়ে আমরা ফুচকার দোকানে যাই একটু ফুচকা খেতে। এখন কথা হচ্ছে আমার বোন হচ্ছে যে একটু বেশি ট্যালেন্টেড, আমি ওকে বললাম ফুচকা খাও, বল কি না আমি চটপটি খাবো। তারপর আমি বললাম ঠিক আছে চটপটি খাইলে খাও, আমি ফুচকাই খাবো। ভাই বিশ্বাস করো টক গুলা দিয়ে ফুচকা গুলো খাইতে এত মজা লাগতেছিল। তারপর আমি যখন একটু ভদ্রতার খাতিলে সবাইকে একটা একটা খাওয়াই দিছি, এখন যখন সবাই মজা পাইছে ভাই আমি আর ফুচকা পাই না। চটপটিটা খেতে একেবারে বাজে ছিল ভাই, আমার তো একটুও ভালো লাগে নাই। মাতব্বরি করে চটপটি কিনে এখন আমার ফুচকা খেয়ে বসে আছে ভাই। মানি ধোকা খাইতে খাইতে একেবারে জীবনটাই শেষ হয়ে গেছে। তোমাদের সাথেও এমন হয় নাকি?